স্যার, আজ মনে হচ্ছে সত্যি কোথাও কেউ নেই, কেউ নেই কোথাও। সত্যি একটু পাশে দাঁড়াবার বড় ফাঁকা ফাঁকা লাগে, বড় একা লাগে, কেমন যেন খুব কষ্ট লাগে, বড় একা লাগে, বড় একা, খুব একা, ভীষণ একা লাগে স্যার। আমরা সবাই রাস্তার ফকির হওয়ার স্বপ্ন দেখেছিলাম। তোমার হাত ধরে ভাঙা থাল নিয়ে ঢাকার অলিতে গলিতে দেশের আনাচে কানাচে ভিক্ষে করে একটা ক্যান্সার হাসপাতাল গড়ার স্বপ্ন দেখেছিলাম আমরা। তুমি চলে গেলে, তুমি চলে গেলে স্যার, না ফেরার দেশে। তুমি আমাদের ফকির হতে দিলে না, মাথা উঁচু করে দিয়েই চলে গেলে তুমি। তাই স্যালুট তোমাকে স্যার। আমি ফকির হতে চাই স্যার, ফকির হতে চাই। আমাদের ফকির হবার স্বপ্ন আর বুঝি পূরণ হবে না স্যার। ক্যান্সারের বোঝা কাঁধে নিয়ে আমাদের বিদেশ ভুঁয়ে ঘুরতে হবে আজীবন। স্বপ্ন কি কখনো মরে? মরে যাবে কি আমাদের স্বপ্ন? জানি, জানি স্বপ্নরা মরে না কখনো। মরে কি? বিদায় বলছি না তাই স্যার। স্যালুট তোমাকে স্যার। একটা সত্যি কথা বলি স্যার, আপনি চলে গেলেন কোনো অসুবিধা নেই, আমরা এখনো আছি। মরি কি বাঁচি, আমরা থাল নিয়ে বেরিয়ে যাব। তুমি শুধু একবার জাফর ইকবাল স্যারকে বলে দাও যেন সে আমাদের পাশে থাকে। মাথা উঁচু করে ঘাস কাটার চেয়ে মাথা নিচু করে আমরা ভিক্ষে চাইব মানুষের জন্য। একটা হাসপাতালের জন্য জীবনের শেষ স্বপ্ন ছিল তোমার, দিব্যি রইল তোমার। আমরা করবই ওই হাসপাতাল। রাস্তা দেখালে তুমি, তাই স্যালুট তোমাকে ছাড়। আমরা সবাই কলম ধরব, ফিডেল, বচন, লুই, সুমেশ, সাত্তার ভাই হিমেল, জিনাত, সোহেল, জাকির, ম্যাকডোনেল, মুনিব, সুবীর, আরো অনেকেই। শুধু তুমি ধরবে না। আর হিমুর হাতে নীল পদ্ম কেউ তুলে দেবে না। হিমুর হাতে নীল পদ্ম কেউ তুলে দেবে? তার বর্ণনা কি আমরা লিখতে পারি? তুমি বলো স্যার। হিমুর হলুদ জামা পরে হাঁটাহাঁটি, মিসিলারির রহস্য উদ্ঘাটন কে করবে? বড় অসহায় লাগছে হিমুর জন্য, মিসির আলীর জন্য। তুমি চলে গেলে, তবু বিদায় বলছি না আমি, বলছি স্যালুট তোমাকে স্যার। 21 বইমেলায় তোমার বই হয়তো থাকবে, তুমি থাকবে না। আমরা হয়তো ঠিকই ভাববো তুমি আছো, আর মনের ভুলে এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞাসা করবো, এই এবছর হুমায়ুন স্যারের কি বই আসবে? অথবা অথবা বিবি রঞ্জন দাকে ফোন করবো, হুমায়ুন স্যারের কয়টি বই আসবে এবারে বইমেলায়? হয়তো কয়েক বছর, তারপর তার আর পরে কি হবে? তারপর আমরা ফোন দিয়ে হয়তো বলবো, হ্যালো, এটা কি অন্নপ্রকাশ? তারপর ঘুরে ফিরে আমরা তোমার রেখে যাওয়া বইপত্র ঘাঁটাঘাঁটি করব। নয়তো ভুলে যাব একদিন, তোমাকেও ভুলে যাব। কখনোই না। তোমার কালজয়ী উপন্যাস, চলচ্চিত্র, নাটক
আমরা না চাইলেও তোমাকে মনে করিয়ে দেবে, বারবার মনে করিয়ে দেবে। তাই বিদায় বলছি না স্যার, বলছি স্যালুট তোমার জন্য। তোমাকে বিদায় বলছি না, তোমার আরেকটি জীবন শুরু করলে তুমি। সেই জীবনেও তুমি উপন্যাস লিখো, নাটক লিখো, ছবি আঁকো, কলাম লিখো। আমরা এক প্রথম আলোতে, আমরা সেখানেও তোমার মুগ্ধ পাঠক হব। সত্যি বলছি স্যার, বিদায় বলছি না স্যার, বলছি স্যালুট তোমার জন্য। তোমার যে গানটা, তোমার যে গানটা শাওন গাইলে, মরিলে কাঁদিস না আমার মন, মরিলে কাঁদিস না আমার মন। তোমার যে গানটা শাওন গাইল, তুমি চলে এসো, তুমি চলে এসো। যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বর্ষায়, তুমি চলে এসো। যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বর্ষায়। স্যার তুমি ভালো থেকো ওই আরেক জীবনে। আমরা তোমাকে ছাড়া অনেক কষ্টে থাকবো, ভীষণ কষ্টে থাকবো। তাই বিদায় বলছি না স্যার, তোমাকে আবার স্যালুট বলছি, আবার বলছি। আমি বিদায় বলছি না স্যার, বলছি স্যালুট তোমার জন্য। তুমি চলে এসো হুমায়ুন আহমেদ স্যার, চলে এসো। তুমি মরনি, এক বর্ষায় মরবে না কোনোদিন। এসো সত্যি বলছি, মরবে না তুমি কখনো। বৃষ্টিতে তাই বিদায় বলছি না স্যার, তোমাকে আবার স্যালুট বলছি, আবার বলছি। আমি বিদায় বলছি না স্যার, বলছি স্যালুট তোমার জন্য, 3 স্যালুট। কোমল শ্যাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে স্যার না ফেরার দেশে। তুমি আমাদের ফকির হতে দিলে না, মাথা উঁচু করে দিয়ে চলে গেলে তুমি। অসুবিধা নেই তাতে, আর মানুষের জন্য ফকির হতে চেয়েছিলে তুমি, আমরাও হব এবার। তাই স্যালুট তোমাকে স্যার, স্যালুট তোমাকে স্যার, স্যালুট তোমাকে স্যার। এক বর্ষায় যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বর্ষায়